চলতি অর্থবছরের প্রথম 4 মাসে এডিবি বাস্তবায়নের হার সামান্য বেড়েছে, যদিও তা অন্যান্য বছরের তুলনায় কম। আর এই সময় আগের বছরের তুলনায় কমেছে ব্যয়। বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমডির হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, বেশ কিছু প্রকল্পে ঠিকাদার না থাকা সহ বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা এডিপির ধীরগতির জন্য দায়ী। সামনে নির্বাচনকে কেন্দ্র করে গতি পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখছেন না তারা। চলতি অর্থবছর সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির লক্ষ্য ধরা হয়েছে 2,38,000 কোটি টাকা। বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমডির তথ্যমতে, যেখানে অর্থবছরের 4 মাসে বাস্তবায়ন হয়েছে 8.33%। গেল বছর একই সময় যা ছিল 7.90%। সে হিসেবে বছরের ব্যবধানে এডিবির বাস্তবায়ন বেড়েছে 0.43%। যদিও বিগত বছরগুলোতে অর্থবছরের 4 মাসে গড়ে 12% বেশি এডিবির বাস্তবায়ন হয়েছিল। প্রজেক্ট ডিরেক্টর যে পিডি নিয়োগ করা হয়, সেই পিডির ক্ষেত্রেও অনেককে খুঁজে পাওয়া যায় নাই। অর্থাৎ আগে পিডি হওয়ার জন্য পাগল ছিল, বর্তমানে মনে করছে যে দুর্নীতি হয়তো আগের মতো করা যাবে না, যে কারণেও কিন্তু তাদের নিরুৎসাহ লক্ষ্য করা গেছে, যে কারণে ধীরগতি দেখতে পাচ্ছে। এই 4 মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে ব্যয় করেছে 19,978 কোটি টাকা। আগের বছর একই সময় যা ছিল 21,978 কোটি টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে সরকারের খরচ কমেছে 2,000 কোটি টাকা। দেদার যেখানে দরকার নেই সেখানে খরচ করা, ওগুলো তো আর হচ্ছে না। তো সুতরাং আসলে সার্বিকভাবে এখন এই পট পরিবর্তনের ফলে আসলে ব্যয়ের হারটা একটু কম, কিন্তু বাস্তবায়নের হারটা একটু বেশি। তবে বাস্তবায়নের হার একটু বেশি হলেও আসলে আমাদের জেনারেল ট্রেন কিন্তু এটা ব্রেক থ্রু করতে পারেনি। আইএমডির তথ্যমতে জুলাই অক্টোবর সময়কালে সরকারি তহবিল থেকে ব্যয় হয়েছে 10,810 কোটি টাকা। আগের বছর একই সময়ে ব্যয় করেছিল 11,798 কোটি টাকা। বিদেশি ঋণ ও অনুদান থেকে এই সময় ব্যয় হয়েছে 7,882 কোটি টাকা। গেল বছর একই সময় যা ছিল 8,210 কোটি টাকা। সংস্থার নিজস্ব তহবিল থেকে এই 4 মাসে ব্যয় করা হয়েছে 1,187 কোটি টাকা, যেখানে আগের বছর ব্যয়ের পরিমাণ ছিল 1,979 কোটি টাকা। আমাদের একটা খরচ তো বাড়তে পারে, নির্বাচনের খরচ, ওইটা তো ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার না। ওটা নির্বাচনের খরচ আমাদের বাড়বে, কিন্তু ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বা এডিপি বাস্তবায়নের হার আর বাড়বে বলে আমার মনে হয়। ধীরগতি হওয়ার কারণে আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে না। মূল্যস্ফীতি আমাদের কমানোর ক্ষেত্রে যে সরকারের ভূমিকা, সেটা নগণ্য ভূমিকা থাকবে। ইভেন মূল্যস্ফীতি বাড়তে পারে যদি কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন না হয়। একই সাথে জিডিপির প্রবৃদ্ধি হুমকির মুখে পড়ে। জুলাই থেকে অক্টোবর সময়ে বাস্তবায়নের দিক থেকে শীর্ষে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বাস্তবায়নের হার 22.85%। দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ 16%। এরপরই আছে সেতু বিভাগ, স্থানীয় সরকার, পানি সম্পদ ও কৃষি মন্ত্রণালয়। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।